আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে শুধুমাত্র এই দুইটি জিনিসের সাদকা করতে হবে, তারপর দেখবেন সম্পদ এবং রিজিক আপনার পায়ে এসে চুমু খাবে। বাড়ি থেকে পেরেশানি, বন্দিশ, বেবরকতি এবং রোগভীতি একেবারে শেষ হয়ে যাবে, আর সম্পদই সম্পদ হবে, খুশি আর খুশি হবে। আর মনে রাখবেন, এই সাদকাটি দেওয়ার জন্য ধনী কিংবা পয়সাওয়ালা হওয়া জরুরি নয়, বরং গরিব থেকে গরিব ব্যক্তিও একেবারে খুব সহজেই এই সাদকাটি দিতে পারবেন এবং নিজের ভাগ্য এবং নিয়তি পরিবর্তন করতে পারবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে মেহেরবানি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সম্ভব হলে ভিডিওটিকে শেয়ারও করে দেবেন, যাতে করে আরও মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। তো চলুন এবার ভিডিওর মেন টপিকে ফিরে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামী শিক্ষা অনুসারে তিনটি এমন সাদকার সম্বন্ধে জানাবো যে এই তিনটি সাদকার মধ্যে যদি আপনি দুইটি সাদকা দিতে শুরু করেন তাহলে আপনার ভাগ্য এবং নিয়তি এমনভাবে পরিবর্তন হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আপনার জীবন এবং ঘর থেকে দারিদ্র একেবারে মতো শেষ হয়ে যাবে, আর তারপর শুধুমাত্র সম্পদ আর সম্পদ, খুশি আর খুশি থাকবে। এর জন্য আপনাকে এই তিনটি সাদকার মধ্যে যে কোনো দুইটি সাদকা দিতে শুরু করতে হবে। আর এর জন্য না তো আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে, আর না তো আপনার ধনী হওয়ার প্রয়োজন হবে, বরং আপনি যদি একজন দরিদ্র এবং অসহায় ব্যক্তিও হন তবুও এই তিনটি সাদকা সহজেই দিতে পারবেন। কিন্তু যখনই আপনি এই দুইটি সাদকা দেওয়া শুরু করবেন তখনই আপনার রিজিক বাড়তে শুরু করবে, আর এটি এত দ্রুত এবং এত বিশাল হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আর যদি আপনার বাড়িতে কোনো কেউ অসুস্থ থেকে থাকে, রোগব্যাধি আপনার বাড়িতে সবসময় লেগেই থাকে, তাহলে আপনার বাড়ি থেকে এবং আপনার জীবন থেকে বেবরকতি এবং পেরেশানি একেবারে মতো শেষ হয়ে যাবে। আপনি এবং আপনার পরিবার সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে থাকবেন। এই দুইটি সাদকা বিপদের সামনে ঢাল এবং বাধা হিসেবে দাঁড়িয়ে থাকবে। আর বিশেষ করে রিজিক সম্পর্কিত আপনার যত সমস্ত সমস্যা থাকবে সেই সমস্ত কিছু একেবারে শেষ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রতিটি সন্ধিস্থল এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সাদকা ওয়াজিব হয়ে থাকে। অন্য আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ সকালে উঠে থাকে, অর্থাৎ তোমাদের মধ্যে যে কেউ সকালের সূর্য দেখে থাকে, তার প্রতিটি অঙ্গের উপর সাদকা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই আমাদের সমস্ত জয়েন্টে, অর্থাৎ আমাদের শরীরে যে ৩৬০টি জয়েন্ট রয়েছে সেই প্রতিটি জয়েন্টে সাদকা ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে এমন কতজন মানুষ আছেন যারা তার শরীরের উপর ওয়াজিব হয়ে থাকা এই সাদকা করে থাকেন? বরং আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শুধুমাত্র তখনই সাদকা করি যখন আমরা অসুস্থ হই অথবা আমাদের উপর কোনো বিপদ নেমে আসে। এর আগে সাদকা করা তো দূরের কথা, এর সম্বন্ধে আমাদের মনে কোনো ধারণা পর্যন্ত আসে না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এমনটি করে থাকেন। সেই জন্য হঠাৎ করে আমাদের জীবনে মুসিবত, পেরেশানি এবং রিজিকের অভাব নেমে আসে, আর তখন আমরা বুঝতে পারি না যে আমরা জীবনে কি ভুল করেছি, যার কারণে আমাদের জীবনে মুসিবত ও পেরেশানি বাড়তেই যাচ্ছে। আমাদের উপর রিজিকের অভাব নেমে আসছে, আর প্রতিনিয়ত পেরেশানির বোঝার তলায় চাপা পড়ে যাচ্ছি। তো আসলে এর একটা কারণ সাদকা না দেওয়াও হতে পারে। তো এই তিনটি সাদকা সম্পর্কে বলার আগে আপনাদেরকে শুধুমাত্র দুইটি সাদকা দেওয়া শুরু করতে হবে, যার পর আপনার কাছ থেকে রিজিক এবং সম্পদের সমস্যা একেবারে শেষ হয়ে যাবে। আপনার উপর সম্পদ এবং অর্থের বৃষ্টি হবে, রিজিক এবং সম্পদ আপনার ঘরে আসতে শুরু করবে, আর যত কিছু মুসিবত, পেরেশানি, রোগব্যাধি আপনার ঘরে থাকবে সেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে ইসলামী শিক্ষা অনুসারে সাদকা কি এবং কেন সাদকা দেওয়া হয় এবং সাদকা দেওয়ার উপকারিতা কি সেই সম্পর্কে জেনে নিই। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামী শিক্ষা অনুসারে আমরা জানতে পারি যে আসমান থেকে বালা মুসিবত নাজির হয়, আর এই মুসিবতগুলো তাদের সাথে করে বিভিন্ন রোগ, মুসিবত এবং পেরেশানি নিয়ে আসে। কিছু মুসিবত তো তার সাথে রোগ নিয়ে আসে, তো কিছু আবার দুর্ঘটনা, আর কিছু আবার রিজিকের অভাব। কিন্তু সাদকা না তো শুধুমাত্র আমাদেরকে এই মুসিবতগুলো থেকে রক্ষা করতে পারে, বরং সাদকা দারিদ্র এবং পেরেশানি থেকেও রক্ষা করতে পারে। সাদকার কারণে আমাদের সম্পদ এবং রিজিকের মধ্যে বৃদ্ধি হয়ে থাকে এবং ঘরে বরকত এসে থাকে। এছাড়াও আমরা এটাও জানতে পারি যে শুধুমাত্র সম্পদ খরচ করেই সাদকা দেওয়া যায় না, বরং আপনি যদি কোনো কাউকে সালাম জানানোর ক্ষেত্রে উদ্যোগ নেন তাহলে এটিও সাদকা হয়ে থাকে। পানি পান করানো এটিও একটি সাদকা। এমনকি সাদকা দেওয়ার অনেক উপায় রয়েছে।
যেমন দুজন ব্যক্তির মধ্যে সুলাহ করে দেওয়া, কোনো কাউকে সবারিতে উঠতে সাহায্য করা, কোনো কাউকে ভালো কথা বলা, আর নামাজের জন্য আপনি যে কদম তোলেন এটিও সাদকা হয়ে থাকে। রাস্তা থেকে বাধা এবং পাথর অপসারণ করা, অন্যের উপকার করা, কোনো কাউকে দোয়া দেওয়া, কাউকে পড়ানো কিংবা ভালো কিছু শিক্ষা দেওয়া, কাউকে ভালো জিনিসের আদেশ দেওয়া, হাসি মুখে কারো দিকে তাকানো, বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করা, বাবা মায়ের সাথে সময় কাটানো, কারো স্বাস্থ্যের খোঁজ নেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, যে কোনো মুসিবত এবং পেরেশানিতে সবুর করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বিরত রাখা, শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দেওয়া, এমনকি নিজের হাতে স্ত্রীর জন্য কিছু আনা এবং তার সাথে ভালোবাসা ও স্নেহের কথা বলা, এই সমস্ত জিনিস সাদকাই হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাদকা করে না সে কখনো আগুন থেকে মানে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না। যে কাজ সাদকা দিয়ে শুরু করা হয় সে কাজে বরকত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য যুক্ত থাকে। তো এবার আমরা আপনাদেরকে সেই 3টি সাদকা সম্পর্কে জানাবো। এই 3টি সাদকার মধ্যে আপনাকে শুধুমাত্র 2টি সাদকা দেওয়া শুরু করতে হবে, আর 7 দিনের মধ্যেই আপনি নিজের চোখেই এই 2টি সাদকার করিশ্মা এবং মজিজা দেখতে পাবেন। যে ব্যক্তি এই 3টি সাদকার মধ্যে 2টি সাদকা দিতে থাকে তার জীবনে কখনো রিজিক এবং সম্পদের অভাব আসবে না ইনশাআল্লাহ। তো প্রথম সাদকা হলো চারপাই প্রাণীদের মধ্য থেকে যে কোনো প্রাণীদেরকে খাওয়ানো বা পানি পান করানো। চারপাই প্রাণী বলতে এমন প্রাণী যাদের 4 পা আছে, যেমন বিড়াল, কুকুর অথবা গরু এবং ছাগলেরও 4টি পা থাকে। তো যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী চারপাই প্রাণীদেরকে খাওয়াবে অথবা পানি পান করাবে, তবে মনে রাখবেন সেই প্রাণীটি যেন তার নিজস্ব না হয়, অর্থাৎ আপনাকে এমন প্রাণীকে খাওয়াতে হবে অথবা পানি পান করাতে হবে যার আপনি মালিক নন। এই প্রাণীটি কুকুর, বিড়াল বা অন্য যে কোনো প্রাণী হতে পারে যাদের 4 পা আছে। আপনি যে কোনো প্রাণীর ক্ষুধা বা তৃষ্ণার্ত মেটাতে পারেন। একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন আর বলতে লাগলেন, হে আলী, আমি প্রতিদিন কাজে যাই এবং কঠোর পরিশ্রমও করি, কিন্তু তবুও দারিদ্র আমার পিছু ছাড়ে না। আপনি বলুন আমার কি করা উচিত? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দিকে তাকালেন আর বললেন, হে ব্যক্তি, তুমি তোমার সঞ্চয় থেকে আল্লাহর মখলুকদেরকে দান করা শুরু করো। আল্লাহ তোমার দারিদ্র এবং অভাব দূর করে দেবেন। এমন কথা শুনে সেই ব্যক্তিটি বলল, হে আলী, আমি তো খুবই দরিদ্র ও অসহায় মানুষ, ভালো আমি কাউকে কি দিতে পারি? এমনটিকে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, তোমার ঘরে কি খাবার আছে? ওই ব্যক্তি বলল, আছে। হে আলী, আমি দিনে 2 বার খাবার খাই। যার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ব্যক্তি, তোমার রিজিক থেকে আল্লাহর মখলুকদেরকে দান করো, যদিও সেটি খাবার 2টি দানায় হয়ে থাকুক না কেন, কিন্তু তবুও অবশ্যই দাও, আর সেটি পশু অথবা যে কোনো পাখি হোক না কেন। যখন তুমি আল্লাহর প্রাণীদেরকে সাদকা দেওয়া শুরু করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সমস্ত রকমের রিজিকের অভাব এবং সম্পদের অভাবের সমস্ত সমস্যা দূর করে দেবেন। আর তোমার ঘরে এত সম্পদ, এত টাকা আসবে যে সেগুলো রাখার জায়গা থাকবে না। দ্বিতীয় যে সাদকা আপনাদেরকে করতে হবে সেটা হলো জুম্মার দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। আর মনে রাখবেন, ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা মেটানো সবচেয়ে পুণ্যের কাজগুলির মধ্য থেকে একটি। যদি কোনো ব্যক্তি তার কাজের সহজতা চান, অর্থাৎ যদি তিনি চান যে তার সব কাজ সহজতর হোক, তাহলে তার উচিত হবে যে সে যেন অন্যদের একই কাজে সুবিধা তৈরি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই কাজে সহজতা সৃষ্টি করে দেবেন, আর সেই কাজের সাথে সম্পর্কিত সকল ধরনের সমস্যা ও অসুবিধা তার কাছ থেকে দূরে হয়ে যাবে। সেজন্য আপনি যদি চান যে রিজিক সম্পর্কিত আপনার সমস্ত সমস্যা, আপনার সমস্ত পেরেশানির অবসান ঘটুক, আর কোনো প্রকারের রিজিকের অভাব আপনার কাছে বাকি না থাকুক, এবং আপনার বাড়িতে আপনার প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ এবং অর্থ আসতে শুরু করুক, অথবা সহজ কথায় বললে বৃষ্টির মতো আপনার বাড়িতে অর্থ এবং সম্পদের বৃষ্টি শুরু হোক, তাহলে আপনি এই কাজটি করা শুরু করে দিন। মানে জুম্মার দিনে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ান। আর তৃতীয় সাদকা হলো চড়ুই পাখিদের পানি এবং শস্য খাওয়ানো। বাবা ফরিদগঞ্জ শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার বলেছিলেন, কখনো কোনো চড়ুই পাখি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় না, সব চড়ুই পাখি ভরা পেটে ঘুমায়। আর এর কারণ হলো চড়ুই পাখিদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকে। চড়ুই পাখিরা বিশ্বাস করে থাকে যে আল্লাহই আমাদের রব, আর আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আজ পর্যন্ত যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি ভবিষ্যতেও মানে আগেও আমাদেরকে রিজিক দিতে থাকবেন। আজ পর্যন্ত যিনি আমাদেরকে ক্ষুধার্ত ঘুমাতে দেননি তিনি আগামীকাল বা পরশুও ক্ষুধার্ত ঘুমাতে দেবেন না। সেজন্য আজ পর্যন্ত কোনো চড়ুই পাখি রাতে ক্ষুধার্ত ঘুমায় না। বাবা ফরিদগঞ্জ শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেছেন, যে ব্যক্তি মনে করে যে তার রিজিকের মধ্যে অভাব আছে অথবা দারিদ্র তার উপর গ্রাস করে ফেলেছে, সে যে কাজে হাত লাগায় না কেন সে কাজ ধূলিসাৎ হয়ে যায়, তাহলে সে ব্যক্তির উচিত হবে যে সেজন্য সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়ার পর দ্বিতীয় কাজ এটি করে যে
যদি তার সামর্থ্য থাকে তাহলে প্রথমে সে চড়ুই পাখিদের দানা দেবে, কিন্তু যদি সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই তাদের পানি পান করাবে। বাবা ফরিদ বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজটি করতে শুরু করে দেয় তাহলে তার রিজিক এবং অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা এমনভাবে শেষ হবে যেমনটি শেষ হওয়ার হক থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য রিজিক এবং সম্পদের এমন দরজা খুলে দেবেন যে সে যত সম্পদ ও অর্থ চাইবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তা দান করবেন। আর যদি কোনো ব্যক্তি চড়ুই পাখিদেরকে খাওয়ানো এবং পানি পান করানোকে নিজের অভ্যাস বানিয়ে নেয় তাহলে চড়ুই পাখিরাও প্রতিদিন সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যার পর সেই ব্যক্তির রিজিক, সম্পদ এবং অর্থের মধ্যে কখনো কোনো কমই থাকে না। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে 3টি সাদকা জানালাম সেই 3টির মধ্যে যদি আপনি 2টি অথবা 1টি সাদকা করার অভ্যাস করে নেন তাহলে বিশ্বাস করুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত আপনার রিজিক এবং সম্পদ সম্পর্কিত সমস্যাগুলি এমনভাবে শেষ করে দেবেন যেন মনে করুন সেগুলো কখনো ছিলই না। সেই সাথে আপনার সম্পদ এবং অর্থের মধ্যে বরকতও আসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যা ও পেরেশানিকে দূর করে দেন এবং আমাদের সকল জায়েজ ইচ্ছাকে পূর্ণ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।